আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। এর আগে নির্ণয়কের বেসিক 3টা ক্লাস আমি নিয়েছি। হ্যাঁ, যারা করনি প্লিজ তোমরা দেখে আসবা। হ্যাঁ, কারণ ওখানে অনেক বেসিক রয়েছে। বেসিক ছাড়া কিন্তু আমরা মূল অঙ্কই আমরা কিন্তু টাচ করতে পারবো না। ঠিক আছে, বেসিকটা আগে দেখে আসতে হবে কিন্তু, তারপরে তোমরা এটি দেখবা। ওকে, যারা ক্লাস করেছো তাদের সবাইকে ধন্যবাদ। দেখো, আমরা আজকে মূল মানে অঙ্কই চলে চলে আসলাম। এটাকে আমরা বেসিক আলোচনা করেছি, আজকে আমরা অঙ্ক করাবো। দেখো, টাইপ 1-এ আমি 4টা অঙ্ক সাজিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু বিভিন্ন রাইটারের বই থেকে কালেকশন করে আমি এই অঙ্ক 4টা এই টাইপে রেখেছি। হ্যাঁ, তোমরা যদি এই 4টা অঙ্ক ভালো করে শেখো তাহলে আশা করা যায় তোমরা যে কোনো অঙ্ক তোমরা পারবা। ঠিক আছে, তারপর আমরা টাইপ 2, টাইপ 3, 4 এভাবে পর্যায়ক্রমে আমি ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখবা, তাহলে তোমাদের নির্ণয় দেওয়ার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, দেখো আমি 1 নম্বর কি আছে। 1 নম্বরে মান নির্ণয়। দেখো 3x3 ক্রমের ম্যাট্রিক্সের মানে নির্ণয়, মানে 3x3 মানে 3টে সারি 3টা ক্রম, 3টা সারি 3টা কলাম বিশিষ্ট নির্ণায়কের মান নির্ণয় করবো। আচ্ছা, তার আগে একটু আমি 2x2 নির্ণায়কের একটা মান বের করা শেখাই দিই। মনে করো 2x2 নির্ণয় দেবো। আমরা নিশ্চয়ই জানি, যারা বেসিক ক্লাস করেছি তারা নিশ্চয়ই এই মান বের করতে পারবো। কি করেছি দেখো, আমরা এদিক গুণ করেছি, কত হয় 4 × 4। আর এবার এদিক গুণ করবো, গুণ করার আগে একটা মাইনাস দিব। হ্যাঁ, তাহলে 6, তাহলে -2। ঠিক আছে, তাহলে আগে এদিক গুণ করবো, তারপর এদিক গুণ করবো। এই ওই দিক গুণ করার সময় একটা অতিরিক্ত মাইনাস গুণ করতে হবে, এটি মাথায় রাখবা। ঠিক আছে, এবার 3/3। দেখো 1 নম্বর অঙ্কটা কি হবে। 1 নম্বর অঙ্কটা হলো, আমরা তুললাম 3, 2, 5, 8, 7, 8, 9। দেখো এই নির্ণয়কে আমি মান বের করতে চাই, তাহলে এটা কিভাবে করব। দেখো যেভাবে করব সেটা হলো, আমরা কি করছিলাম বা কি করেছি এর আগে বেসিক ক্লাসে অবশ্যই আছে, যে কোনো একটা সারি বা একটা কলাম আমরা পছন্দ করব। তা আমরা সবসময় আমরা প্রথম সারিকে পছন্দ করি, এবং প্রথম সারি পছন্দ করলে এর চিহ্ন কি আছে। দেখো এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটা ছিল প্লাস। এটা অলওয়েজ কিন্তু এই চিহ্নগুলো এমন থাকবে। ঠিক আছে, প্রথম সারির চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এবার দেখো আমি মানে প্রথম সারি নিয়ে কাজ করবো। প্রথম সারিতে প্রথম ভক্তি কি আছে, 1 আছে, মানে প্লাস, ধরো +1। তাহলে এই 1 বরাবর সারি এবং কলাম বাদ দাও, তখন কি থাকবে, অবশ্যই থাকবে 5, 8, 8, 9। ক্লিয়ার। এবার দেখো দ্বিতীয় ভক্তি কি আছে, দেখো তো -2। তাহলে -2 বরাবর, মানে 2 বরাবর সারি আর কলাম বাদ দাও, কি থাকবে দেখো তো, 4, 3, 8, 9। ঠিক আছে, এবার দেখো এই যে এই ভক্তিটা +7, ওই 7 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে দেখো তো, নিশ্চয়ই দেখো সারি, এই সারি বাদ কলাম বাদ, তাহলে অবশ্যই এটা থাকবে 4, 3, 5, 8। ওকে, এইবার তোমরা 2/2 নির্ণয় তো একটু আগে দেখালাম, পারবা। 1 এর কোনো সমস্যা নেই, আচ্ছা 1 দাও, সমস্যা নেই। তাহলে এই কি হবে দেখো, 5 নং 45, 45 বিয়োগ কত, 64 না। এই দিক গুণ করবো, করে একটা মাইনাস দিব, -2 নিলাম, এই দিক গুণ করবো, 4 নং 36 বিয়োগ 24, 3 প্লাস 7 ইন্টু 4 32 বিয়োগ 15। ঠিক আছে, এইবার দেখো কি করবো, দেখো এটা করলে কত হয় দেখো তো, এটা পাই আমরা 19 পাই না। 45 5 কত হলো, 14, 9 পর 14 তখন 19। আর এখানে মাইনাস পাবো 12 দুগুণে 24 প্লাস, আর এখানে আমরা পাবো কত দেখো, 17 গুণ 7, 7 7 গুণ মানে 119। ঠিক আছে, তার মানে আমরা লাস্ট অফ অল পাচ্ছি কত দেখো তো, তার মানে 100 থেকে 24 বাদ দাও, তার মানে 76। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝছো নাকি? তাহলে আমরা প্রথম কাটা করে ফেললাম। এবার দেখো 2 নম্বর কিন্তু একটু ব্যতিক্রম, দেখছো সব আছে ফ্যাক্টোরিয়াল আকারে। তোমরা নিশ্চয়ই 9 10 এর ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ, যদি ফ্যাক্টোরিয়াল অঙ্ক দিয়ে দেয় তখন তোমরা কি করবা,
কোনো সমস্যা নেই, আমরা নর্মাল ভাবেই করবো। দেখো দেওয়া আছে কি 2 নম্বর অঙ্ক, 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আমরা তুললাম। দেখো 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আমার এই ক্লাসগুলো যদি তুমি রেগুলার করো বা সুন্দর করে নোট করে ফেলো, আমার বিশ্বাস কোনো টিচারের কাছে তোমার যাওয়া লাগবে না, কোনো কোচিং করা লাগবে না। এইটুকু আমি কনফিডেন্স তোমার আমি দিচ্ছি, ঠিক আছে? এবং ভালো রেজাল্ট করবো বোর্ড পরীক্ষা বলো এবং অ্যাডভান্স টেস্টে। সব ধরনের প্রশ্ন আশা করি তুমি আমার ভিডিওতে পাবা, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব ধরনের প্রশ্ন। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, আমরা এই ফ্যাক্টোরিয়াল গুলো ভেঙে ফেলবো। তোমরা সরাসরি ক্যালকুলেটর চাপ দিতে পারো। হ্যাঁ, তোমরা দেখো ক্যালকুলেটর চাপ দিলেই পাবা এই এই চিহ্নগুলো আছে, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল বলে, ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, দেখো 2 কে যদি আমরা ভাঙি তাহলে 2 পাবো, 3 কে ভাঙলে পাবো আমরা 6, 4 কে ভাঙলে পাবো আমরা 24। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা জানো এই ভাঙা সিস্টেম গুলো, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর চাপ দিলে এগুলো বেরিয়ে যাবে। তারপরে একটু শেখাই দিই বেসিক জিনিসটা, সেটা হলো মনে করো আমি ফ্যাক্টোরিয়াল এন, দেখো ওইটাকে এভাবে লেখা যায়, এই এন ফ্যাক্টোরিয়াল না লিখে এভাবে লেখা যায় কিন্তু। ওকে, যদি আমি এন কে যদি আমি ফ্যাক্টোরিয়াল বাইরে বের করি, এন কে আমি ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বের করলাম, তাহলে সবসময় কি হবে, একটা কমবে, ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে একটা কমবে। ঠিক আছে, এর নিয়ম। যদি বলি 4, দেখো 4 কে যদি আমি ভাঙি, মানে যদি আমি 4 কে যদি বাইরে বের করি তাহলে কত বলো তো, 4 কে বাইরে বের করলাম তাহলে কত বলো তো, ফ্যাক্টোরিয়াল কত, একটা কমবে 3। তো 3 যদি 3 কে বাইরে বের করি, তোমরা আপনার এটা অভ্যস্ত না, এটা করো। মনে করো ফ্যাক্টোরিয়াল 4, এটা মানে কি, দেখো 4 কে বাইরে বের করলাম তাহলে কত হবে, 4 বিয়োগ 1 তার মানে 3। যদি 3 বাইরে বের করি তাহলে কত হবে, কত 2 হবে। যদি 2 কে আমি বাইরে বের করি তাহলে কত হবে, 1, 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তাহলে কত হচ্ছে দেখো তো, তার মানে 4 3 2 1। ঠিক আছে, 1 বিয়োগ 1, 1 বাই আমার 0, ফ্যাক্টর 0 মানে 1, তার মানে আমরা এটা পারলাম। দেখছো 4 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কত হয়, 3 এর সাথে 12 12 24, এই দেখো 24 লিখছি, দেখছো? তাহলে প্রত্যেকটা তুমি এভাবে ভাঙতে পারো যদি ক্যালকুলেটর না পাও বা না পাও। 3 মানে কত, 3 মানে দেখো 6, 4 মানে 24, 5 মানে কত 120, এইগুলো তোমার জানতে হবে কিন্তু। 4 মানে 24, 5 মানে 120, আর এইটা মানে 720। ঠিক আছে, মাথায় রাখতে হবে। 6 বাই 72, 720। ওকে, এইবার দেখো, এইবার কিন্তু আমরা এই প্রথমটার মতো করে ফেললাম, ওটা শেষ। একটা কাজ করা যায়, তোমরা নিশ্চয়ই জানো নির্ণয়কে ভিতর থেকে কমন নেওয়া যায়। মানে মনে করো আমি তো বলি, দেখো 1 নম্বর সারি থেকে কি কমন যায়, দেখো তো যে জিনিসটা সবার ভিতরে আছে, দেখো 2 এখানে আছে, দেখো 2 এখানেও আছে, 2 ইন্টু 3 মনে করো 2 ইন্টু 12, তার মানে 2 প্রথম সারি থেকে 2 কমন যায়। ঠিক আছে, প্রথম সারি থেকে 2 কমন নিলাম, মানে কি, দেখো তো কি থাকে, 1 3 12। ওকে, এবার দেখো তো দ্বিতীয় সারি থেকে কি কমন যায়, 6, দেখো এর ভিতরে আছে, 6 এখানেও আছে, মানে 4 7 24। হ্যাঁ, তার মানে এখানে কত, এটি কিন্তু 20। ঠিক আছে, মানে 20 গুণ 6, এইটা মানে তো দেখো 6 এর ভিতরেও আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 6 কমন নিই, 6 কমন নিলাম, এখানে নিলাম, তাহলে এখানে কত হবে 1, এখানে হবে কত, এখানে হবে 4 7 24, তার মানে 4, আর এখানে হবে 6, 6 না, এখানে হবে 20, 20। ঠিক আছে, দেখো এখানে কি কমন যায়, দেখো এখানে তো অবশ্যই 24 কমন যায়, এখান থেকে 24 কমন যায়, তাহলে 24 থেকে 24, আর এই কত হলে এটা 24, 125, সরি 120 কে 120 থেকে যদি 24 কমন কত থাকে, অবশ্যই 5, 5 24, কিন্তু 5 24 120, আর এটা কত হবে 30। ঠিক আছে, 3 24 72, তার মানে 30। ঠিক আছে, মানে কমন না, দেখো তোমার কমন সিস্টেম বুঝছো তো, মানে কমন সিস্টেম হলো যেখান থেকে মানে যে সারি বা কলাম থেকে নেব, প্রত্যেকটা উপাদান এখান থেকে মানে সেই সারির ভিতরে থাকা লাগবে। হ্যাঁ,
যদি থাকতো এখানে 7 তাহলে কিন্তু আর 2 কমন যেত না। ওকে, এখন দেখো এটা কেন করলাম, এইটা করার কারণ এটা, এই দেখো এটা একটু ছোট হয়ে গেল, এটা হিসাব করতে সুবিধা হবে। হুম, যদি এটা প্রয়োজন নাই, যদি ক্যালকুলেটর থাকে তোমার কাছে তাহলে প্লাস মাইনাস প্লাস ধরে অঙ্কটা তুমি করলে অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, তারপরে একটু আমি করলাম। ঠিক আছে, 288। ঠিক আছে, এবার আমরা হিসাব করবো, নির্ণয় করবো এখানে 12 40 48 গুণ এত। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো প্লাস মাইনাস প্লাস আমরা এই সারি ধরে বিস্তার করবো। দেখো তো কি হবে, 1 যদি নিই, 1 নিলে কি হবে, ওই বরাবর সারি কলম বাদ দাও, 4 5। ওকে, এবার 3 নেবো, 3 এর সামনে কি আছে মাইনাস, তাহলে কি হবে 3 বরাবর সারি কলম বাদ দাও, কি হবে, তো সারি কলম বাদ দিয়ে কি থাকে 1 1 20 30। এবার 12 বরাবর প্লাস 12, 12 বরাবর সারি কলম বাদ দাও, কি হবে 1 1 4 5। এবার নির্ণয় করলে আমরা শেষ। দেখো 288 থাকলো এখানে, 34 কত হয় দেখো তো, 3 4 12 মানে 120 বিয়োগ 5 দুগুণে 10 মানে 100। তারপরে এখানে ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিতে আর এখানে দিয়ে রাখো। দেখো 3 ইন্টু 30 কে 30 বিয়োগ 20 প্লাস 12 ইন্টু 5 বিয়োগ 4। ঠিক আছে, এইটা করলে কি হয় দেখো তো, নিশ্চয়ই বুঝতে কত হবে দেখো তো, 288 আর এখানে কত 20, দেখো 20 বিয়োগ এখানে আসছে যে 10 3 10 30 প্লাস 12। ঠিক আছে, এখানে কত দেখো, এখানে কত হচ্ছে 1 12, তাহলে কত দেখো লাস্ট আমার কত আছে 288 গুণিত 2, তার মানে 576। এটি কত আমাদের অ্যান্সার। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝেছো, ঠিক না? শোনো, এই অঙ্ক পিছনে জাস্ট ক্যালকুলেশন, এখানে বোঝা বুঝি তো আমরা প্রথমে বুঝাই দিছি। ঠিক আছে, তারপরে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝছো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসলে তুমি এখানেও করতে পারতো, এত এসব কমন টমন না নিয়ে এখানে প্লাস মাইনাস প্লাস ধরে আমরা করতে পারতে, তাহলে এখানে এই অঙ্কগুলো একটু গুণটা অনেক বড় হতো। সেই জন্য আমি একটু কমন নিয়ে এই ডিজিট করে একটু ছোট করে তাহলে গুণটা করতে সুবিধা হয়েছে আর কি। যেহেতু ক্যালকুলেটর তোমার থাকবে তো এইখান ধরে কোনো সমস্যা নেই। ওকে, এইবার দেখো আমরা করবো 3 নম্বরটা করবো। 3 নম্বরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পড়ে আসছে। দেখো প্রথম কি করবো, আমরা প্রথম সারিকে আমরা পছন্দ করবো, তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। কি করবো, x প্লাস y কে যদি আমরা নিই তাহলে এই বরাবর সারি কলম বাদ দাও, তাহলে কি থাকবে দেখো তো, x প্লাস z, z z y প্লাস z। ঠিক আছে, এবার দেখো x নেবো, x এর চিহ্ন কি হবে মাইনাস, তাহলে x বরাবর সারি কলম বাদ দাও, x y z y প্লাস z। এবার y না, y বরাবর y এর চিহ্ন প্লাস, তার মানে y বরাবর সারি কলম বাদ দাও, x y x z। এবার জাস্ট এটা গুণ করলে আমার শেষ। x মাইনাস y কে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা গুণ করব। দেখো তো এই গুণ করলে কি হবে, গুণ করো, একবার গুণ করো, y দিয়ে গুণ করো, x y y z, আর z তে করো বা x z প্লাস z স্কয়ার। এবার এই দিয়ে গুণ করতে হবে, এই গুণ কি হবে মাইনাস z স্কয়ার। ঠিক আছে, ওকে, মাইনাস z স্কয়ার। এইবার যেটা করব সেটা হলো, আচ্ছা তাহলে এক কাজ করো, এটা করো মাইনাস x ইনটু, দেখো তো এটা কি হবে, দেখো তো x y প্লাস x z মাইনাস y z। ক্লিয়ার, প্লাস দাও y দাও, এটা করলে কি হবে দেখো তো, x z মাইনাস মাইনাস বরাবর মাইনাস x y মাইনাস কত y z। দেখো এটা ঠিক আছে। এবার দেখো এটা ক্যালকুলেট করলে মিলে যাবে, তাহলে এটা কেটে গেল, কেটে যাওয়ার পরে কি দেখো তো গুণ করো তো, এবার এইটার সাথে এটা গুণ করলে কি প্রথমে আসতে গুণ করো,
তাহলে কি হবে দেখো তো এক্স স্কয়ার ওয়াই, এক্স ওয়াই জেড, দেখো এক্স দ্বারা এটা গুণ করব, এক্স স্কয়ার জেড, এক্স ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার জেড, এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে গুণ করে আসে এখানে আসো, মাইনাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স স্কয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার জেড। ঠিক আছে, এখন জাস্ট কিছু না, সব কেটে দেয়। দেখো দেখো এক্স স্কয়ার ওয়াই কোথায়, দেখো এক্স স্কয়ার ওয়াই, এক্স স্কয়ার কাটা, এক্স স্কয়ার জেড, এক্স স্কয়ার জেড দেখো কাটা, এক্স ওয়াই স্কয়ার, এক্স ওয়াই স্কয়ার কাটা, ওয়াই স্কয়ার জেড, ওয়াই স্কয়ার জেড। তাহলে কি থাকবে দেখো তো পড়ে, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, একটা তাহলে 4 এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এমন অনেকভাবে করা যায়, দরকার নেই আমরা এইভাবে পারবো। ঠিক আছে, একটু বড় হলো, বড় নাই ঠিকই আছে, একটু ক্যালকুলেশন বাট এটা সোজা। হ্যাঁ, এবার দেখো 4 নম্বর কি বলছে। শোনো, ওমেগা তোমরা সেকেন্ড পেপারে পাবা, জটিল সংখ্যার ভিতরে এই ওমেগা পাবা কিন্তু। হ্যাঁ, ওমেগাটা একটা কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, ওমেগা কি কাল্পনিক ঘনমূল, যার মান কত দেখো, ওমেগার মান হচ্ছে যে ওমেগা কিউ এর মান সবসময় 1, মনে রাখবা। হ্যাঁ, ওমেগা কিউ এর মান কত সবসময় 1। যদি বলি ওমেগা 4 এর মান কত বলতে পারবা, তাহলে ওমেগা কিউ ইনটু ওমেগা লেখা যাবে না, তাহলে দেখো 1 ইনটু ওমেগা, তার মানে ওমেগা। তোমরা এইভাবে প্রত্যেকটা ওমেগার পাওয়ার ভাঙা যাবে তোমার। ঠিক আছে, এখন দেখো কি করবো, আমরা বিস্তার করব, প্রথম সারি ধরে বিস্তার করব। ঠিক আছে, প্রথম সারি ধরে বিস্তার, ওইটাই বলে বিস্তার, ওই প্লাস মাইনাস প্লাস ধরে করা হয়, ওইটা বিস্তার ধরো, বিস্তার করা। চিহ্ন বলে কি আছে, প্লাস মাইনাস প্লাস। দেখো প্রথম চিহ্ন কি হবে, দেখো প্লাস, প্লাস 1 দিলাম, তাহলে ওই বরাবর সারি কলম বাদ দাও, কি থাকবে ওমেগা স্কয়ার 1 1 মাইনাস ওমেগা। এবার দেখো মাইনাস ওমেগা আর এই মাইনাস, মানে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে প্লাস ওমেগা দিলাম, তাহলে এই বরাবর সারি কলম বাদ দাও আগে, মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা, আমি এটা মুছে দিলাম। দেখো এবার কি আছে পরেরটা, ওমেগা স্কয়ার আছে প্লাস, তাহলে এইবারও সারি কলম বাদ, আর মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার 1। ঠিক আছে, এখন জাস্ট আমার নির্ণয় করলে হয়ে গেল। প্রত্যেকটা অঙ্কে একই সিস্টেম দেখছো, আমি টাইপ দেখছো সব, প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই নিয়মে দেখালাম, সেই জন্য টাইপ 1 প্লাস গুণ করো, এই দেখো তো 1 1 থাকা দরকার নেই, তার মানে 1, আচ্ছা 1 রাখো, সমস্যা নেই। কি হবে, এটা গুণ করলে কি হবে মাইনাস ওমেগা কিউ, আর এই দুই গুণ করলে কি হবে দেখো তো, এক একে এক, এটা অতিরিক্ত মাইনাস, এবার এই গুণ করো, মাইনাস এর পাশে প্লাস, তার মানে ওমেগা স্কয়ার, আর এই দুই গুণ করব মাইনাস ওমেগা স্কয়ার, 1 এর সাথে এটা গুণ করলে ওমেগা স্কয়ার, তার মানে অতিরিক্তটা মাইনাস, এটা গুণ করো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। এবার একটু খেয়াল করো তো, ওমেগা কিউ এর মান কত, একটু আগে দেখালাম ওমেগা কিউ এর মান 1, তাহলে মাইনাস 1 1 একটা, এটা কেটে গেল, তার মানে ওমেগা 0। এবারে খেয়াল করো তো, মাইনাস ওমেগা, এই ওমেগা 4 এর মান কত, একটু আগে দেখালাম ওমেগা, ওমেগা 4 এর মান ওমেগা, তার মানে আমরা পাচ্ছি মাইনাস 2 প্লাস 0, তাহলে এটা কি পাই, এখানে মাইনাস 2 ওমেগা আর গুণ বলে কত হবে, তো মাইনাস 2 ওমেগা কিউব। ঠিক আছে, এখানে কত হয় মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মানে মাইনাস 2 ওমেগা, ওমেগা স্কয়ার গুণ করলে মাইনাস 2 ওমেগা কিউব হয়। এবার একটু খেয়াল করো, তাহলে মাইনাস 2 ওমেগা 2, ঠিক আছে, তার মানে আমাদের মাইনাস 4 অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা পরের ভিডিও টাইপ 2 দেখবা, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তোমরা টাইপ 2 3 4 এইভাবে আমি ক্রমান্বয়ে বিভিন্ন বই দেখে আমি কিন্তু বই মানে এই লেকচার সাজাবো, তোমরা খুবই উপকৃত হবা।